আমার এই কষ্ট, আমার এই দুঃখ, আমার যে রোগ, এই রোগের পিছনে যে খরচ হইব না, এটা তখন মাথার মধ্যে বোঝা হইতে আমি দিব না। তোরা তোরা কেউ চিন্তা করিস না, আমি তোর কারো উপর বোঝা হইতে দেব না। আমি সারাটা জীবনের জন্য এই বাড়ি ছেড়া চইলা যাব। আমি জানি না আমার মরণ ঠিক কোন জায়গায় হইব, কিন্তু আফসোস থাকবো একটা, যে সারা জীবন তোগুলোকে করলাম, কিন্তু তোরা আমারে এমন একটা কাজ করে বাধ্য করলি যে তোগো হাতে, আমার এই পরিবারের হাতে আমি এক মুঠ মাটিও পাবো না। আমি জানি এসব শুই না তোকে এখন খারাপ লাগতেছে, হয়তো এটাও ভাবতেছিস যে তোরা ক্ষমা চাবি, আমারে আগলা ডাকবি, বলবি আমি থেকে যাবো, কিন্তু না রে, পরিবারের ভালোবাসা, পরিবারের উপর না আমি আর বোঝা হইয়া আমার এই অসুস্থ জীবনে আর কোনো টাকা পয়সা নষ্ট করতে চাই না। বাপে কোনোভাবে আমি জানি জমিটা হাব্বাই নিতে পারবো, ওই জমির ভাগ ভাই তুই নিয়ে নিস, কিন্তু ভাই আমি তোর অনেক ভালোবাসি রে। আমার চোর স্বার্থপর বেঈমান কইরা যে আঘাতটা তুই দিছস, এরপরে এই বাড়িতে একটা সেকেন্ড থাকুম না। বউ, আমার অর্ধাঙ্গিনী তুই, অন্তত তুই একটা বার জিগাইতে পারতি রে, এই পৃথিবীতে টাকায় যে সব কিছু, তা তোর একটা শিখলাম, বুঝলাম। মা, তোমার পোলার চোখের পানি আমার সহ্য হইতেছে না। না, আমি জানি আম্মা, কেউ যদি কষ্ট পায় সেটা তুমি পাইবা। তাই আম্মা, আমি হাত জোর করতেছি, তোমাকে কাছে অনুরোধ করতেছি, তোমরা সবাই আমার বড়, কেউ আমারে আর একটা বারের জন্য অনুরোধ করো না, একটা বারের জন্য পিছে ফেরা ডাইকো না। আমার জীবন, আমার চোখ সেই দিকে যায়, সেই দিকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করো। এরপর বাকিটা জীবন আমার আল্লাহ আছে, উনি থাকতেন। আমি আসি, আমি আসি, আমার কবরের মাটিটা পর্যন্ত পাইলাম না রে। আরে প্রবাস।